বলে আলাদা কিছু নেই, কিন্তু ভবানীপুরে ভারতীয় জনতা পার্টির যত কর্মী ভোট ঘোষণার আগে বেরিয়েছে, এটা বিগত দিনে কখনো হয়নি। আজকে লোক সাহস করে বেরিয়ে এসেছে। এতদিন লোক সাইলেন্টলি ভোট করতো, বলছে আমরা বেরোবো, আমরা ডোর ক্যাম্পেইনিং করব, আমরা পোলিং এজেন্ট হব, আমরা বাড়ি বাড়ি যাব, আমরা মমতা ব্যানার্জিকে হারাবো, পরিবর্তন আনতেই হবে। আমরা খুব উৎসাহিত এবং এই কর্মী সংখ্যা 3 গুণ হয়ে যাবে ভোট আস্তে আস্তে। এরকম প্রত্যেকটা বিধানসভাতেই, বিশেষ করে কলকাতার 11টা বিধানসভাতেই এই কর্মী সভা হচ্ছে। পার্টি আমাকে ভবানীপুর বিধানসভায় আসতে বলেছে, আমি এসেছি। এবং বাকিগুলোতে বিপ্লব দেবজি প্রত্যেকটাতেই কোনো না কোনো নেতৃত্ব, সঙ্গে তাপস রায় থাকছেন, নিয়ে মিটিং করছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 8,50,000-এর মতো ভোটারের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে। মানে কোন ক্যাটাগরিতে বলছেন? ডিলিটেড অর মানে জুডিশিয়ালের কাছে বিচার? জুডিশিয়ালের কাছে এখনো পর্যন্ত বিচার, মানে বিবেচ্য। না, সে তো হতেই পারে, সেটা নিয়ে এক্ষুনি বলা কিছু নেই। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশ তীরবর্তী একটি জেলা, কারণ জলপথে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম দক্ষিণ চব্বিশ পরগনাতে এসেছে, বসতি করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনাটা মূলত যে আদি বাসিন্দা যারা, তাদের কাছ থেকে কাড়িয়ে নিয়েছে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আপনি যদি আমাদের ঘটকপুকুর থেকে বাসন্তী এক্সপ্রেস হাইওয়ে দেখেন, অথবা সোনারপুর কামালগাজী থেকে ক্যানিং হয়ে গোসাবা পর্যন্ত দেখেন, তাহলে আপনি ভারতে বা পশ্চিমবঙ্গে আছেন না অন্য কোথাও আছেন, চোখের সামনে আপনি দেখতে পাবেন কিভাবে ডেমোগ্রাফি বদলেছে। ভাষা পরিবর্তন আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। ভয়ঙ্কর ডেমোগ্রাফি যে জেলাগুলোতে চেঞ্জ হয়েছে, জনবিন্যাস বদলে গেছে। এই বাংলাদেশি মুসলিমদেরকে আনিয়ে অবৈধ আধার কার্ড, এপিক কার্ড এসব করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটা করেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার। সেখানকার যারা অরিজিনাল বাসিন্দা, তারা আজকে সংখ্যালঘু হয়ে গেছেন। তারা আজকে জমি জমা বেচে একটা ছোটখাটো বাড়ি, ফ্ল্যাট কিনে কলকাতাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই জন্যই দক্ষিণ চব্বিশ পরগনাতে 8 লক্ষের বেশি আমাদের যে বিবেচনায় এসেছে। আমার বিশ্বাস জুডিশিয়াল অফিসাররা খুব দক্ষ, তারা পেপারসের উপরে যাবেন এবং ডিজিটাল ফুটপ্রিন্টের বাইরে তারা কিছু করবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না, ডিএমএসপিদের চাপের কাছে নথি স্বীকার করবেন না ও সঠিক বিচার। মতুয়া প্রভাবিত এলাকাগুলো থেকে এখনো পর্যন্ত যা খবর আসছে, তাতে হচ্ছে বিচারাধীন বলুন বা বাদ যাওয়া বলুন, সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি, এমন খবর আসছে। যথেষ্ট বেশি মোটেই নয়, কিন্তু আছে। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন, তাদের তো সমস্যা আছে। তবে আপনাদের আমি বলতে পারি, ভারত সরকার যেভাবে উত্তর চব্বিশ পরগনা নদিয়াতে যে 90,000 সিএ অ্যাপ্লিকেশনকে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন, তাতে তারা খুব অল্প দিনের মধ্যেই নাগরিকত্ব পেয়ে যাবেন। আর যেদিন নাগরিকত্ব পাবেন সেদিন ভোটার হয়ে যাবেন। এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও যাদের নাম ডিলিট হয়েছে, সেই হিন্দু শরণার্থীরা, তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, জেলা শাসকের কাছে। সেখানে আবেদন রিজেক্ট হলে সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদীজি তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছেন। আর 2025-এর 1 সেপ্টেম্বর নোটিফিকেশন করে মমতা ব্যানার্জির পুলিশ যাতে তাদেরকে উত্ত্যক্ত করতে না পারে, তার জন্য 2024-এর 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে যারা পশ্চিমবঙ্গে এসেছেন, তাদেরকে সুরক্ষা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। অতএব হিন্দু বাঙালি শরণার্থীদের নিয়ে আপনাদের না ভাবলেই চলবে। এটা ভাবার জন্য ভারতীয় জনতা পার্টি আছে। কোথাও কোনো বৈধ ভোটার নাগরিকত্ব বাদ গেছে অভিযোগ করে বিরোধী দল নেতার কাছে অভিযোগ করেছে যে আমার নাম
কেটে দেওয়া হয়েছে। আমাকে কিছু নদিয়া মালদা থেকে 2-4টি এসেছেন, আমি তাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছি। আর পার্টি থেকে আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি বিকেলবেলা আমাদের সল্টলেক কার্যালয় থেকে আমি ভারতীয় জনতা পার্টির এই পুরো এসআইআর এবং সিএ এর প্রসেসের সঙ্গে যারা সহায়ক হিসেবে কাজ করছেন তাদেরকে বলে দিয়েছি কি কি করতে হবে, 1, 2, 3, 4। আর আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি, সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন, আমি তাদের আশ্বস্ত করছি। আর বাকি এখনো যারা এই সিএ তে আবেদন করেননি, দ্রুত আবেদন করার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। আর যেদিন এমএইচে আপনাদের সিটিজেনশিপ দেবেন, অটোমেটিক কোর্সে তারা ইলেকশন কমিশনকে তালিকা পাঠিয়ে দেন এবং তাদের ভোটার লিস্টে নাম উঠে যায়। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। অতএব আপনাদের হিন্দু শরণার্থী এদেরকে কেউ অনুপ্রবেশকারী বলে না, এরা ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে এসেছে। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। আপনার সারদার যে ডিভাইস নষ্ট করে দেওয়া থেকে শুরু করে কত কাণ্ড করেছেন, তার ঋণ শোধ করলো। আরেকজন তো বিনীত গোয়েলকে বাঁচিয়েছেন না, অভয়ার ধর্ষণ খুনের পরে বিনীত গোয়েলকে বাঁচিয়েছেন। কলকাতা হাইকোর্ট থেকে মামলা সুমোটো সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গিয়ে এরা এইসব অপকর্ম করেছে, তাই পুরস্কৃত হয়েছে। যারা বাঙালি, বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা এসব নিয়ে কথা বলেন, তারা হায়দ্রাবাদ থেকে আর অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে এখানে এমপি বানাচ্ছেন। বাংলা দেখছে। আগেই বলেছিলাম মুসলমানরা তেজপাতা। এই রাজ্যসভার তালিকাতেও প্রমাণ হয়েছে মুসলমানরা হচ্ছে মমতা ব্যানার্জির কাছে তেজপাতা। এসআইআর নিয়ে বলেছিলেন যা বলার 28 তারিখে বলবো। তিনি তার বাড়ির খাবার খাচ্ছেন, এখানে কি কোনোভাবে মুসলিম তোষণ থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে কোথায়? না না, উনি তো হিজাব টিজাব সব করে করেছেন। উনি কাউকে বিশ্বাস করেন না, হিন্দু হন আর মুসলমান। ফুড টেস্টার হয়তো ছিল না, ওই জন্য বাড়ির খাওয়ার উপর ভরসা রেখেছে। আপনারা বারবার বলার পর 105 একর জমি এদের রাজ্য সরকার বলছে বিএসএফ কে দেবে, ভোটের মুখে কি বোধোদয় হচ্ছে? হাইকোর্টের অর্ডার, উনি দিতে পারবেন না, ভালো করে জানেন। অমিত শাহজি বলে গেছেন বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে সীমান্ত সিল করে দেবে। এটা এই তো ডেজার্ট নাম্বার, 30 এপ্রিলের মধ্যে ভোট শেষ হয়ে যাবে এবং যথাসময়ে সরকার হবে। বলুন। 4 জন আইপিএস কে পোস্টিং করা হলো, যা বলার 28 তারিখে বলবে এসআইআর। প্রথম নাম বাদ যাচ্ছে এবং তাতে তৃণমূলের তরফে বলা হচ্ছে একেবারে মুসলিম জেলা থেকে বিজেপির নির্দেশে বাদ দিচ্ছে। 48,000 প্রথম রাউন্ডে গেছে, আর বিবেচিত হবে 14,514, 60,000। ওভারঅল যদি দেখা যায় একাধিক হেভি ওয়েটের কেন্দ্রে, যদি একাধিক রাজ্য জুড়ে যদি ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। রাজ্যের 4 জন আইপিএস কে পোস্টিং করা হলো, যে ছবি আদায় পোস্টিং কৃষ্ণনগর, মুর্শিদাবাদ। উৎসব করার কি ওরা মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে রাখার জন্য তো বলেছে শুক্রবার করা যেতে পারে। শুক্রবার হবে তো মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার তো অ্যালাউড। আজকে তো শনিবার মনে হয়, শুক্রবার দিন হবে। নাম বাদ যাওয়া, এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়িয়ে আমি কেন বক্তব্য রাখতে যাব? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি
একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি। এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম। এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। ওটা আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি না। বিএলওর নাম বাদ, পুলিশ আধিকারিকের নাম বাদ, এরকম একাধিক বিষয় আছে। তৃণমূলের প্রথম থেকে তৃতীয় সব সারি নেতারা নেমে পড়েছে আপনার নন্দীগ্রামের ভোটার সংখ্যা কমে যাওয়া নিয়ে। বলছে মাত্র 1956 জিতেছিলেন, এটা প্রমাণ হচ্ছে যে আরো উনি আবার হারবেন। কোন সব নেতারাই নেমে পড়েছে আসলে। ও ভবানীপুরের কাউন্টার করার জন্য বলছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না। এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 65-60 ভোটার বাদ গেছে। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8200। এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। বিএলও বিভিন্ন এ বাঁচাবে এদের? বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন বিএলওর নাম বাদ, পুলিশ আধিকারিকের নাম বাদ। তারা বলছেন আমরাই এসআইআর করছি, আমরাই সেখানে এখনো এর পদবীর ভুল আছে, এই আছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জির নিয়োগকৃত বিএলও এবং আর ওরা। এরাই জটিলতা করেছে। এদেরই নিষ্পত্তি করে দেওয়া উচিত ছিল মাইক্রো অবজারভারের অ্যাডভাইস নিয়ে। বিএলও কে অ্যাপয়েন্ট করেছে? রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে। বিএলওরা ভুল করেছে, তার দায়ভার তো রাজ্য সরকারকে নিতে হবে। আর এই রাজ্য সরকারে তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই তো পোস্ট মমতা ব্যানার্জি। সবাই জানে, এভরিবডি নোজ। অশান্তির আশঙ্কা করছেন যেভাবে নাম বাদ যাচ্ছে। বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএলওরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন জায়গায় যেখানে নাম বাদ গেছে। না, নাম বাদ গেছে, আবার কিছু বিবেচনায় আছে। বিবেচিত লোকেদের তো এক্ষুনি ধরে নেওয়ার দরকার নেই। তবে আমি যেটুকু শুনেছি, গতকাল শুক্রবারের প্রেয়ারের পরে ইমাম সাহেবরা পুলিশের অনুরোধে বা চাপে সব জায়গায় বলেছেন, আপনারা কেউ ঝামেলা করবেন না, আপনাদের বিষয়টা দেখা হচ্ছে। এটা 1 নম্বর পেয়েছি। দ্বিতীয় পেয়েছি, কোচবিহারের তৃণমূল নেতারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আশ্বস্ত করেছে, ভোটটা এবারে দিতে পারবে না তোমরা, কিন্তু ভাতাটা আমরা বন্ধ করছি না, ভাতাটা চালু থাকবে। তারা বলেছে আমাদের ভোট দেওয়ার দরকার নেই, ভাতাটা চালু থাকলেই হবে। দক্ষিণা